দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে আছে আমি রনি দত্ত। দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন গেল ঈদের দিন থেকে শুরু করে গত 3 দিনে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেখানে প্রায় তিনটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রায় 15 জন নিহত হয়েছেন। তো এই যে পরপর যে 3টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এছাড়া আরও বিভিন্ন জায়গায় সড়কের যে দুর্ঘটনা ঘটেছে, তো এই সড়ক দুর্ঘটনা রোধে এখন থেকে নড়ে চড়ে বসেছে প্রশাসন, বিশেষ করে বিআরটিএ। তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। আমরা দেখছি এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা ফৌজদারহাট এলাকায় আছি, সেখানে অভিযান পরিচালনা করছেন বিআরটিএ এবং এর পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মঞ্জারটেক এলাকায় আরেকটু অভিযান পরিচালনা করা হবে বিআরটিএ। তো সার্বিকভাবে যেটি আমরা দেখছি যে আমরা একটু বিআরটির যে কর্মকর্তারা রয়েছেন তাদের কাছ থেকে আজকে জানতে চাইবো যে তাদের আসলে কি কার্যক্রমটা চলছে। পরিবহন করে লোকাল রুটে আমরা তাদেরকে 10,000 টাকা জরিমানা করেছি এবং একই সাথে আমাদের আজকে সারাদিন ব্যাপী অভিযান চলবে। আমরা চাইবো যে সড়কের শৃঙ্খলা পেরিয়ে আসুক এবং কারো জন্য এবং কারো অসতর্কতার জন্য যাতে কোনো প্রাণহানি যাতে না ঘটে, আমাদের সেদিকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ। আমরা একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের এই কার্যক্রমটা কেন উদ্যোগটা নিয়েছেন, একটু আমাকে বলবেন। আমরা একটু এক পাশে এসে আসলে কথাগুলো বলি, তাহলে অত সুবিধা হবে। একটু যদি জি ধন্যবাদ। আমরা একটু আগে বলেছি যে মূলত আজকের যে উদ্যোগ, এটা পবিত্র ঈদ উল ফিতর গত সোমবারে শেষ হয়েছে, তারই আলোকে যাতে সড়কে নতুন করে যাতে কোনো প্রাণহানি না ঘটে। কারণ ইতিমধ্যে কিছু যারা বাড়িতে গিয়েছেন, আমাদের শহরে যারা বসবাস করেন, যারা গ্রাম না রিটার্নে বাড়ি গিয়েছেন, তারা শহরে আবার ফিরছেন। তো কিছু ফিটনেসবিহীন গাড়ি এবং কিছু বেপরোয়া গতিতে গাড়ি চলছে এবং সেগুলোকে মূলত নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের সড়ক ও মহাসড়ক বিভাগের সম্মানিত উপদেষ্টা স্যার এবং আমাদের বিআরটিএর চেয়ারম্যান স্যারের যে নির্দেশনা, সেটি হচ্ছে অতিরিক্ত গতি এবং ফিটনেসবিহীন গাড়ি এবং অতিরিক্ত ভাড়া, এই তিনটার বিরুদ্ধে মূলত আমাদের এই সামনের 2-3 দিন আমাদের এই অভিযানগুলো চলবে। আমরা চাইবো যাতে অতিরিক্ত গতিতে কোনো একটা গাড়ি চলার জন্য যাতে নতুন করে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে এবং কোনো যাতে প্রাণহানি না ঘটে, সেদিকে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এটি কি মূলত আমরা তো আগে দেখিনি, এটি কি এই 3টি ঘটনার পরেই আসলে কি এর উদ্যোগটা? না, এটা আপনি নর্মালি যেটা হয় আমাদের বিআরটির অভিযান সবসময় থাকে, আগেও হয়েছে, হয়তো ওইভাবে ফলো করে প্রচার হয় না। তবে এখন যেহেতু আপনারা জানেন যে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে রিসেন্টলি একটা বড় দুর্ঘটনা ঘটেছে এবং তারই আলোকে মূলত বাংলাদেশের সর্বত্র সব জায়গায় বিআরটিএর নিজস্ব লোকাল এবং ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের এবং পুলিশ ডিপার্টমেন্টের সহযোগিতা আমাদের রাস্তায় আমরা সার্বক্ষণিকভাবে আমরা এই সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আরেকটা বিষয় একটু বলতে চাই যে আপনারা এই যে দেখছেন সড়কে যে এখনো কিন্তু আপনারা অভিযান পরিচালনা করছেন এবং গতি কিন্তু অনেক বেশি, অনেকেই সেটা মানছেন না, আবার অনেকটা হচ্ছে ডকুমেন্ট ছাড়া বা ফিটনেস ছাড়া এরকম গাড়িও চলাচল করছে। এরকম গাড়িগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নিচ্ছেন? আমরা যেগুলো অনেকগুলো পুরাতন গাড়ি, যেমন 11 সিরিয়ালের কিছু প্রাইভেট কার অনেক সময় ক্ষেত্রেই ফিটনেস বা ট্যাক্স টোকেনের মেয়াদ থাকে না, আমরা সেগুলোকে দাঁড়িয়ে করি। প্রায় ইতিমধ্যে প্রায় 30টির মতো গাড়ি আমরা চেক করেছি, মোটামুটি পেয়েছি। এবং যেমন আমাদের পাশে একটা গাড়ি আছে, এটা ফিটনেস থাকলেও দেখা গেল গাড়িটি আসলে চলাচলের অনুপযোগী, আমরা এটাকে 10,000 টাকা মামলা করেছি। এবং আমাদের সারাদিনের মধ্যে আমরা চেষ্টা করব যেগুলো ফিটনেসবিহীন গাড়ি এবং ট্যাক্স টোকেনের যেগুলোর মেয়াদ নাই এবং যেগুলো চলাচলের অনুপযোগী, মানে ফিটনেস থাকা সত্ত্বেও, আমরা সেগুলোকে জরিমানার আওতায় এবং মোবাইল কোডের আওতায় নিয়ে আসবো। আপনারা ড্রাইভারদেরকে কোনো পরামর্শ দিচ্ছেন কি, বা আপনাদেরকে বার্তা কি আছে সেটা? ড্রাইভারদের কাছে আমাদের যে পরামর্শ সেটি হবে নির্দিষ্ট যে গতি, যেহেতু মহাসড়ক একটা নির্দিষ্ট একটা গতি, হয়তো কোনো জায়গায় 80 গতিতে চলবে, কোনো জায়গায় 60 গতিতে চলবে, গতি যাতে অতিক্রম না করে। কারণ একটা গতি অতিক্রম করতে গেলে ওভারটেকিং এর যে একটা টেন্ডেন্সি, এটার জন্য মূলত এই দুর্ঘটনাগুলো ঘটে। আমরা ড্রাইভারদের কাছে, আমাদের ড্রাইভার ভাইদের কাছে অনুরোধ থাকবে, একজনের অসতর্কতার জন্য কিন্তু অনেকগুলো প্রাণহানি হতে পারে। তো ওনাদের কাছে আমাদের পরামর্শ বা উপদেশ যেটাই বলেন, যাতে গতির মধ্যে যাতে গাড়ি যেতে চালায়। আমরা দেখছি যেখানে 3 হুইলার বন্ধ থাকার কথা মহাসড়কে, 3 হুইলার, ব্যাটারি রিক্সা, এইগুলো কিন্তু চলাচল করছে। এই ব্যাপারে আপনাদের কোনো কিছু? আমরা একমুখী রাস্তায় যে পাশে আমরা করছি চট্টগ্রাম মুখে, আমরা যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো যেগুলি আছে, আমরা এগুলোকে আসলে ছোট গাড়ি এগুলো আমরা ফিরিয়ে দিচ্ছি যাতে এদিকে না আসে। আর 3 হুইলার আমরা আটকাচ্ছি, মূলত আমাদেরকে দেখে সামনের দিকে আর আসছে না। তো আমরা যেগুলো 3 হুইলার আমরা যেগুলো পাবো সেগুলোকে আমরা জরিমানা নিয়ে আসবো।
ব্যাটারি রিক্সাগুলোকে আসলে কোনোভাবে কি নিয়ন্ত্রণে আনার কোনো ব্যবস্থা, কারণ মোটরযান আইনে কিন্তু তারা কিন্তু পড়ে না, তো সেইভাবে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা আসলে মূলত মহাসড়কে চলার সুযোগ নেই, কিন্তু আসলে অনেক সময় যেহেতু গরিব রিক্সা চালক আমরা আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে আইনের মধ্যে থাকলে আমরা অনেকগুলো জিনিস আমরা স্কিপ করে যাই। তবে আমাদের চেষ্টা থাকবে যাতে মহাসড়কে যাতে ফলো করে। অনেক সময় যাত্রীরা রিকোয়েস্ট করে যে আমি সামনে যাব, তো আমাদের যাত্রীবাহীদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা যাতে মহাসড়কে যাতে অন্তত অটো রিক্সা বা থ্রি হুইলার যাতে না ওঠে, কারণ এগুলো কিন্তু প্রাণহানির ব্যাপক সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপনাকে। দর্শকরা শুনছিলেন মোহাম্মদ জাকারিয়া, তিনি ম্যাজিস্ট্রেট বিআরটি এর, তিনি আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি পরিচালনা করছেন যে অভিযান, সেই অভিযানটুকু আপনারা দেখছেন যে এখানে নানা রকম যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে কার, এছাড়া যাত্রীবাহী যে পরিবহনগুলো রয়েছে সেই যাত্রীবাহী পরিবহন থেকে শুরু করে প্রত্যেকটি যানবাহনকেই তারা আসলে নজরদারিতে আনছেন এবং তারা দেখছেন যে গতি মানে যে ওভার স্পিড, যে সেই ওভার স্পিডে দ্রুত গতিতে আসলে কেউ যানবাহন চলাচল করছেন কিনা সেটি আসলে দেখছেন এবং নিয়ন্ত্রণ করছেন, যাতে যে নির্দিষ্ট গতি আছে সেই গতির মধ্যেই যেন চলাচল করে সেটি কিন্তু তারা নির্দেশনা দিচ্ছেন এবং বেশ কিছু অনিয়ম যাদের কাছে পাচ্ছেন তাদেরকে কিন্তু জরিমানাও করেছেন। তো আপনারা জানেন যে আসলে গেল ঈদের কয়েকদিন আসলে ঘরমুখো মানুষ তারা কিন্তু ঈদের আনন্দ করতে যায়, পাশাপাশি ঈদের ছুটিতে অনেকেই সেই উৎসব পালনে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যায়। তো এই যাওয়া আসার মধ্যেই সবচেয়ে যেই দুর্ভাগ্যবত যেটি ঘটে আসলে, যেটি খুবই দুঃখজনক, যে সেটি হচ্ছে উচ্চ গতিতে গাড়ি চালানো এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে বেঘোরে প্রাণ যাওয়া। তো এরকম ঘটনা অনেক ঘটেছে, যেই কয়েকটি বড় দুর্ঘটনা আসলে একের পর এক এবং কয়েকটি একের পর এক দুর্ঘটনার কারণে একটি আসলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে, মানুষের সড়কে প্রাণ যাচ্ছে। সেই প্রাণটি যাতে এইভাবে কেউ অকালে হারিয়ে না যায়, পরিবার যাতে নষ্ট হয়ে না যায়, সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং সেই নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু এখানে উদ্যোগটা নিয়েছেন। এবং এখানে আমরা দেখছি যে সব ধরনের গাড়িগুলোকেই এখানে তারা চেক করছেন, থামাচ্ছেন এবং বলছেন যাতে গতি যাতে কোনো ভাবেই যেন তারা দ্রুত গতিতে গাড়ি না চালান, যাতে গাড়ির পরিচালনার ক্ষেত্রে বা গাড়ি চালানোর ক্ষেত্রে যাতে সতর্কতা অবলম্বন করেন, সেই বিষয়গুলো আসলে দেখছেন। আমরা একটু দেখছি যে একটি গাড়িকে আটকানো হয়েছে, যেখানে হচ্ছে নাম্বার প্লেটের সমস্যা রয়েছে, হয়তো তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে, সেগুলো হয়তো পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, যদি কোনো অনিয়ম পান তাহলে সেখানে সাথে তারা ব্যবস্থা নেবেন। তো আমরা এই ধরনের এই অভিযানগুলোকে আসলে প্রত্যেক মানুষই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন, কারণ এই মানুষের কিছু দুর্ভোগ হচ্ছে, যেমন যে গাড়িটি আসলে আটক করা হয়েছে সেই গাড়িতে যাত্রীবাহী ছিলেন, এই যাত্রীরা কিন্তু গাড়িতে নেমে গেছেন এবং যাত্রীরা এই যে যাত্রীদের নামার কারণেও কিন্তু একটু ধরেন যাত্রীদের কিছুটা দুর্ভোগ হচ্ছে, কিন্তু মানুষ তাদের জীবনটা আসলে গুরুত্বপূর্ণ। যেসব ফিটনেসবিহীন গাড়িগুলো চলছে বা যেসব গাড়িগুলোতে আসলে চলাচল অনুপযোগী সেসব গাড়িগুলো এখানে চলছে, নিয়ন্ত্রণ হারিয়ে তাদের কিন্তু দুর্ঘটনায় পতিত হচ্ছে। তো আমরা বেশ কিছু গাড়িকে দেখছি, মোটরসাইকেল থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি সেটা শুরু করে আমরা প্রত্যেককে আমরা একটু যাত্রীদের সাথে একটু কথা বলতে চাইবো। হয়তো যাত্রীরাও যদি তাদের যে এই যে যদি একটু দেখি যে এখানে একটি টমটম যেটা হচ্ছে আসে বলে এটি ব্যাটারি রিক্সা, তারা কিন্তু এখানে মহাসড়কে চলাচল করছে। আমরা একটু জানতে চাইবো আপনার এই গাড়ি কি এখানে চলাচল করে? জি না। কোথায় চলাচল করে? আজকে এটার জন্য আমরা গলিতে চলাচল করি। তো আপনি এই যে পরিবার পরিজন নিয়ে মানুষকে নিয়ে এখন হচ্ছে ফাঁকা রাস্তা, খুব দ্রুত গাড়ি এখানে চলাচল করে, এদেরকে নিয়ে আপনি এখানে আসছেন কি জন্য? আজকে ঈদের দিন তো এই জন্য আমরা মানে একটু ঈদের দিনেই তো দুর্ঘটনাগুলো ঘটছে। আচ্ছা আচ্ছা এই যে বসার পরিবার যারা আছে তারা তো নিরাপদ নয়, তো আপনি সেটা কি বুঝছেন? জি বুঝেও আপনি এই ঝুঁকিটা নিচ্ছেন? বুঝি নিতেছি, ওরা এখানে যাবে তো গাড়ি পাইতেছে না এই জন্য আসতেছি। এটা তো ঝুঁকিপূর্ণ না আপনাদের, ওনারা জানার পরও ওনারা কিন্তু এই বিষয়গুলো মানেন না এবং সেইটি কিন্তু আসলে দেখছি। আমরা আরেকটু দেখার চেষ্টা করছি এই যে এই ধরনের গাড়িগুলো, এগুলো থ্রি হুইলার গাড়ি, এই ধরনের গাড়িগুলো কিন্তু সড়কে একেবারেই নিষিদ্ধ, কিন্তু এই দ্রুতগতির গাড়ি এসে এদের সাথে প্রতিবন্ধক সৃষ্টি করে। আমরা দেখছি আপনার কি ড্রাইভিং লাইসেন্স নাই, কিছুই নেই, উনি রাস্তায় গাড়ি চালাচ্ছে কোন রকম ড্রাইভিং লাইসেন্স ছাড়াই? কাজ করার জন্য আসছি স্যার, আসলে কসম আল্লাহ স্যার।
গাড়ি ডিস্টার্ব করতেছে, কাজ করার জন্য আসছি, উনি বলছে একটা টান দিয়ে আসেন, ওই জায়গায় আসছি। আর কিছু না স্যার। আপনার গাড়িতে আপনার আপনার সব আমার কোনো হয়েছে, সরি। 1000 টাকা ফাইন, এটা তাহলে আপনাকে যদি ফাইন করা না হয় আপনি এটা ভুলে যাবেন, আপনাকে 1000 টাকা জরিমানা করা হলো সড়ক পরিবহন 2018 অনুযায়ী। গাড়িটা সাইড করে উনার জরিমানাটা নিয়ে আসেন। আপনি সাইড করেন গাড়ি সাইড করে। আমরা দেখছি যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যে অনেকেই তারা গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং করছেন সড়কে, সেটিও কিন্তু আসলে অপরাধ। তো এই যে আজকের অভিযানে কিন্তু অনেক ধরনের যে অপরাধ কিন্তু আসলে নানা অনিয়ম যে সড়কে চলছে সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে, এবং সেটি কিন্তু বিআরটি অভিযান, তাদের যে অভিযানটি পরিচালনা করছে তাতে কিন্তু অনেক বিষয় তারা কিন্তু জানছেন। আমরা একটু এদের আপনার গাড়ি কি আছে? আচ্ছা, আপনার কোথায় আছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু কথা বলবো। আপনারা কি গাড়িতে ছিলেন? আচ্ছা, গাড়ি থেকে নামছেন? আচ্ছা, আপনার গাড়িতে ছিলেন, একটু বলবেন যে এই গাড়িটাতে আপনারা তো যাত্রী, তো এটা কি কারণে এখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বা এটা কাগজপত্র চেক করে এই জন্য। গাড়ি কাগজপত্র ঠিক নাই? ঠিক নাই, এখন তো দেখতেছি ঠিক নাই। আচ্ছা, এই ধরনের গাড়িগুলোতে জন্য যে মানে এই যে ধরেন চলাচল করছেন আপনারা তো ঝুঁকি থাকে, তাই না? তো এইটার অভিযানটা পরিচালনা করছে, এটা আপনারা কিভাবে দেখেন? ভালো ভালো। কেন ভালো? এই যে এখন তো মনে করেন এরা লাইট ঠিক নাই, গাড়ির কোনো কিছু ঠিক নাই, এখন এরকম জরিমানা করলে, শাস্তি দিলে এগুলো ঠিক করবো। আর আপনাদের কোনো অ্যাক্সিডেন্টও হবে না? হবে না। ধন্যবাদ আপনাকে। আপনি কি যাত্রী? আচ্ছা, আমরা আর একটু যে দেখছি যে যারা আসলে এই ধরনের গাড়িগুলো একেবারেই, আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি, একেবারেই আসলে কোনো রকম ঝুঁকি এখানে তার ঝুঁকিপূর্ণভাবেই আসলে গাড়িগুলো চলছে, কোনো রকম তাদের ফিটনেস বা নেই। এখানেও একটি অটোরিকশা দেখছি, যেটি হচ্ছে চট্টগ্রাম লেখা, যেটিতে আসলে গ্রামে চলার কথা, এবং সেটি মহাসড়কে আসার কোনোভাবেই তারা আসতে পারে না, কিন্তু মহাসড়কে তারা দেদারসে চলছে। অর্থাৎ এখানে কোনো আইন মানার কোনো প্রবণতাই কারোর মধ্যে নেই। এই আইন মানার প্রবণতা না থাকার কারণে আজকে এই যে বিআরটিএ মাত্র অল্প কিছুক্ষণ তাদের অভিযান পরিচালনা করছে, এতে একের পর এক যে অনিয়মগুলো, সেই অনিয়মগুলো কিন্তু তারা ধরছেন বা ধরা পড়ছেন। আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে গাড়িটি দেখছেন, এটি কিন্তু এই রুটে চলাচল করে, একেবারেই চলাচল অনুপযোগী, সেই চলাচল অনুপযোগী গাড়িগুলো চলাচল করছে। তো এতে কিন্তু এক ধরনের ক্ষতি হচ্ছে, এই জনগণের দুর্ভোগ হচ্ছে জনগণের, যারা যে কোনো সময় বড় ধরনের এইসব যানবাহনগুলো ত্রুটি দেখা দিতে পারে এবং সড়কে দুর্ঘটনা করতে পারে। সেই যাত্রীদের নিরাপদ ভ্রমণ সেটি কিন্তু আর হবে না। তো এই জায়গা থেকে কিন্তু একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে, তো যাত্রীদের যাতে কোনো রকম দুর্ভোগ না হয় সেই বিষয়টা দেখা হচ্ছে। একই সাথে দেখা হচ্ছে যাতে সড়কে তাদের যে চলাচল সেটা যেন নিরাপদ হয়, সেই চলাচলটা যেন ঈদের ক্ষেত্রে আমরা অনেক দেখেছি, অনেক দুর্ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে, কিন্তু পরবর্তীতে আর যেন দুর্ঘটনা না ঘটে সেটিও কিন্তু দেখছি। আমরা একটু দেখছি এখানে একটি মোটরসাইকেল করে চালাচ্ছেন, কিন্তু কোনো রকম হেলমেট কিন্তু তার মধ্যে নেই, এবং তাকে সিগন্যাল দেওয়া হলেও কিন্তু তারা আসলে সহজে সেটি অত মানেন না। দুইজনের একজনেরও কিন্তু কোনো হেলমেট নেই। তো এই ধরনের ঝুঁকিপূর্ণ গাড়ি ড্রাইভিং তারা কিন্তু করছেন। আমরা একটু কথা তার সাথে জানা হলো, আপনার হেলমেট কোথায়? আপনি এখানে মহাসড়কে যান চলাচল করছেন? না, আমার গাড়িটা মানে কালকে রাতকে বাজি গেছিল, নষ্ট ছিল, তো আমি এটা যাই এখন ঠিক করাই নিয়ে আসছি। না, হেলমেটটা মানে নিয়ে যাওয়ার জন্য স্যার নিয়ে যাওয়ার জন্য ভুলে গেছিলাম, ওই জন্য। জি স্যার। আপনারা সব সময় গাড়ি ধরলে বলেন আপনারা গাড়ি ঠিক করার জন্য যাচ্ছেন, আসলে কি? আমারটা গাড়ি ঠিক করে আছে সত্যি। আমাকে বলুন তো কি সমস্যা? আপনার ডকুমেন্ট ড্রাইভিং লাইসেন্স আছে? জি, ড্রাইভিং লাইসেন্স আছে, ডকুমেন্টও আছে। গাড়ি লুকিং গ্লাস লুকিং গ্লাস আছে যে আমার গাড়ি কালকে মানে সমস্যা হওয়ার কারণে এগুলা হয়ে গেছে, ঠিক করাচ্ছি স্যার। পিছনে একটা গাড়ি যদি এসে আপনাকে মেরে দেয়? না স্যার, হ্যাঁ ওটা ঠিক আছে স্যার। আপনি এত বড় রিস্ক নিয়ে কেন বেরোলেন? হেলমেট কোথায় ছিল আপনার? হেলমেট নিয়ে যেতে ভুলে গেছি স্যার সকালে। কোনো কথা বলার সুযোগ নেই আর। আসেন, সবগুলো অপরাধ একসাথে হয়েছে। আমরা দেখছি আসলে এই অভিযানগুলো পরিচালনা করছে, এবং যারা এই অনিয়ম পাচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু জরিমানা করা হচ্ছে, আর্থিক যে জরিমানা সেটি কিন্তু করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা আসলে একেবারেই সড়কের যে নিয়ম নীতি কোনো কিছুই আসলে মানছেন না, এবং এই কারণে একের পর এক দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনা ঘটার পরও সতর্ক হন না, আসলে সতর্ক না হওয়ার কারণে একের পর এক প্রাণহানি ঘটছে। আর
এই প্রাণহানিগুলোর কারণে সড়কে অকালেই মৃত্যুর মুখে পড়ছেন পরিবার থেকে স্বজনরা হারাচ্ছেন, একই সাথে একটি পরিবার ধ্বংস হচ্ছে। তো এরকম যে ঘটনা এগুলো কিন্তু প্রতিনিয়তই ঘটে চলেছে মহাসড়কে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এই ধরনের উদ্যোগগুলো যদি আগে নেওয়া হতো তাহলে আরও তড়িৎ এই যে সড়কের যে প্রাণহানি সেটি কিন্তু রোধ করা যেত। তো আমরা দেখছি যানবাহন যে চলাচল করছে উচ্চ গতির, অর্থাৎ দ্রুত গতি বাড়িয়ে অনেকেই যানবাহন চালাচ্ছেন এবং সেটি এখন কিছুটা নিয়ন্ত্রণে। এখানে এসে কিছুটা তারা গতি স্লট করছেন, যেহেতু তাদের এখানে কিছুটা হলেও তাদেরকে সেই নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশনা দিচ্ছেন, সেই কারণে কিছুটা হলেও তারা নিয়ম মানছেন এবং এই নিয়ম মানার কারণে কিছুটা হলেও এখানে যে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে অন্তত দুর্ঘটনা রোধ হবে। আমরা এখানে দেখছি বিআরটি এর যে পরিচালক মাসুদ আলম তিনি এসছেন। আমি একটু ওনার সাথে একটু কথা বলতে চাইবো। মাসুদ ভাই, একটু যে বলছে আপনারা যে অভিযান এই যে আপনারা এমনি অভিযানটা পরিচালনা করছেন, আচ্ছা আচ্ছা, মানে কি কারণে এটা করছেন একটু যদি বলতেন। বিআরটির পরিচালক মাসুদ আলম তিনিও আছেন এখানে, তিনিও কিন্তু এখানকার এটা করছেন প্রতিনিয়ত। যে অভিযানটা আছে এটার নেতৃত্বে মেজর মহোদয় মেইন, উনি যা বলার বলে দিবেন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি এর মধ্যেই আসলে দুর্ঘটনা রোধ করার জন্য যে উদ্যোগগুলো নেওয়া কথা সেই উদ্যোগগুলো আসলে নেওয়া হচ্ছে বিআরটির পক্ষ থেকে, এবং তারা কর্মকর্তারা তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো কিন্তু তারা পরিচালনা করছে। আমরা দেখছি সড়কের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই তারা নিয়ম মানছেন না। সিএনজি তো আপনি চালান নাই? আমি ড্রাইভার স্যার। আপনি এইটা নিয়ে কোত্থেকে বেরোলেন? এটা আমি চালাই স্যার। আপনি রাস্তার মধ্যে কেন উঠছেন? মানে কেন উঠছেন আমাকে এটা জবাব দেন। আপনি অসুস্থ বুঝছি আমি, সবই ঠিক আছে। আপনি রাস্তার মধ্যে আপনাকে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে এটার জবাব দিতে কে করবে? আপনি অসুস্থ না সুস্থ এটা কেউ দেখবে, বুঝবে? কেন উঠছেন রাস্তা? আমার উত্তর দেন, এটার উত্তর দেন। ওটার সুযোগ আছে, উত্তর দেন না, বলেন। আছে নেক্সট টাইম আর কখনো না আপনি নেক্সট টাইম, এখন আমি ধরার পরে আপনি নেক্সট টাইম উঠবেন না, এটা তো হতে পারে না। এখন হতে পারে আমি গাড়িটা নিয়ে আপনার ডাম্পিং এ রেখে দিব বিআরটি বালুচর অফিসে, তাহলে আপনাকে ফাইন করবো। এর বাইরে আমি আর কিছু করতে পারবো না আপনার জন্য। আপনি রিকোয়েস্ট করেন আর না আপনি গরিব, আইন সবার জন্য সমান। আপনি প্রতিবন্ধী গরিব এগুলো কোনো কথা না, এইগুলা নিয়ে কোনো ব্যাপার। এটা একটা ঢাকা চিরং, এটা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম একটা সড়ক। এখানে আপনি থ্রি হুইলার গাড়িগুলোতে চালান, পিছন থেকে একটা 100 কিলোমিটার গতিতে যদি একটা এসি গাড়ি আপনাকে মেরে দেয়, আল্লাহ না করুক, এটার দায়িত্ব কে নিবে? বলেন, আপনি বলেন। আপনারা সড়কে গাড়ি চালান, ডান বাম চিনেন না, ডানের ইন্ডিকেটার দেন না, বামের ইন্ডিকেটার দেন না, আপনাদেরকে কে বুঝাবে? আমরা দেখছি আসলে এখানে অনেকেই তাদের যে সড়কে যারা উঠে আসছেন তারা তাদের নিয়ম মানছেন না এবং তাদের নিয়ম না মেনে এই গাড়িগুলো পরিচালনা করছেন এবং পরিচালনা করার কারণে যে দুর্ঘটনাগুলো ঘটছে। দর্শক, আমরা একটু সামারাইজ করে আসলে বিষয়টা বলবো যে আপনি দেখেন আরেকটি গাড়ি দেখছি আমি যদি বলি, যেখানে দেখেন ওনাকে ওর সিগন্যাল দেওয়ার পরও কিন্তু উনি সিগন্যাল মানছে না। আর ওনার এই গাড়িতে এই ব্যাটারিতে কিন্তু দুটো শিশু রয়েছে, একজন নারী রয়েছেন, কিন্তু তিনি কোনো রকম সিগন্যাল মানেননি এবং কোনো রকম সিগন্যাল না মেনে তিনি তাদেরকে যে থামার জন্য নির্দেশনা দিচ্ছেন, তিনি সেই থামার জন্য নির্দেশনাটাও মানছেন না এবং না মেনে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো এইরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে। অটোরিকশা এবং ব্যাটারি রিক্সা, যেখানে এই থ্রি হুইলার গাড়িগুলো মহাসড়কে চলতে পারে না, সেই গাড়িগুলো কিন্তু নিয়মিতই চলছে। এবং এখানে যদি দেখছেন যে আরেকটি যেটি দেখলাম যে তিনি হেলমেট নেই, দুইজনই গাড়ি চালাচ্ছেন, দ্রুত গতির মোটরসাইকেলগুলো চালাচ্ছেন, কিন্তু তার কোনো হেলমেট নেই। তো এইরকম প্রতিনিয়তই আসলে বলে শেষ করা যাবে না, একের পর এক যে নিয়ম যে ভাঙার যে প্রবণতা, সেই নিয়ম ভাঙার প্রবণতা কিন্তু এই মহাসড়কগুলোকে একেবারেই লেগে আছে এবং যে কারণে প্রতিনিয়ত একের পর এক
দুর্ঘটনাগুলো ঘটছে। তো আমি যদি একটু পুরো বিষয়টা একটু বলি যে চট্টগ্রামের আপনারা দেখেছেন চট্টগ্রাম কক্সবাজার সড়কে গেল 3 দিনে প্রায় 15 জন মানুষের প্রাণহানি ঘটেছে। বড় দুটি দুর্ঘটনা ঘটেছে যেখানে অনেকগুলো পরিবার আসলে নিঃস্ব হয়ে গেছে। তো এই প্রাণহানিগুলো কেন ঘটছে, এই যে সেই কারণগুলো অনুসন্ধানের কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুত গতির কারণে, তারা নিয়ম না মানার কারণে, যারা ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণে এবং সড়কের যে সাইনগুলো রয়েছে সেই সাইনগুলো না মানার কারণে, নানা অনিয়মের কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো সেই জন্যই আমরা আসলে দেখছি চট্টগ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি অভিযান পরিচালনা করছে বিআরটিএ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আরেকটি অভিযান পরিচালনা করা হবে। তো এই জায়গাগুলোতে যেহেতু ঈদে এখন ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরছে, মানুষের একটা আবার কর্মস্থলে ফেরার যে তারা, সেই তারাটি আসলে এখন চলে আসছে এবং সেই কারণে যাত্রীরা যেমন বাসে উঠছেন, বিভিন্ন বাসে যারা যেভাবে পারছেন আসার চেষ্টা করছেন, ঠিক একইভাবে পরিবহন যারা শ্রমিকরা রয়েছেন তারাও খুব দ্রুত গতিতে যেভাবে পারছে বেপরোয়াভাবে এখানে তারা তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং এই কারণে একের পর এক যে দুর্ঘটনাগুলো ঘটছে, তো সেইটিকে যাতে রোধ করা যায় আর যেন কোনো বড় ধরনের প্রাণহানি যেন না ঘটে, তো সেই কারণে বিআরটির এই উদ্যোগ। তো এখানের মধ্যে আমরা বিভিন্ন অনিয়ম কিন্তু আসলে প্রতিনিয়ত দেখছি এবং যারা অনিয়ম করছেন তাদেরকে জরিমানা করছেন। তো আমরা চাই যে সড়ক যেন নিরাপদ হোক, সড়ক যেন সবাই যেন সড়কে সুস্থভাবে তাদের যে গন্তব্যে সেরে যেতে পারেন এবং পরিবহন মালিক শ্রমিক সবাই মিলে যেন, যাত্রীরা সবাই মিলে যেন নিয়মগুলো মেনে চলেন এবং নিয়মগুলো মানলেই সড়কের যে দুর্ঘটনা সেটি কমে আসবে। তো দর্শক, এই ছিল এখানকার সবশেষ অবস্থা।